মঙ্গলবার আর তুমি আর কোনো ভয় নেই? বেলা গড়াচ্ছে, তুমি এখন বিকেলে তুলসী পাতা তুলছো। বরটা তো বাইরে রয়েছে না? এই পাশের বাড়ির বড়দের কাছ থেকে এই রকম কথা শুনতে কার ভালো লাগে বলুন? সকাল 8টা মতো বাজতে যায় নয়, বেজে গেছে। এখনো সূর্যি মামার সেরকম দেখা নেই। আর কি কি কনকনে ঠান্ডা হাওয়া। হ্যাঁ, সূর্যি মামা হালকা করে দেখা যাচ্ছে। এই যে বড়দের এত নিয়ম কানুন, কারণ আমি আমার বাচ্চাদের এই পুরো ঠান্ডাটা হলো তাদের খুব একটা কফের ওষুধ খাওয়াই না। কাশি করছে করছে, খুব একটা কফের ওষুধ খাওয়াই না। তার জন্য কি করি, তাদেরকে আমি সবসময় তুলসী পাতা, মধু, আদা, গোলমরিচ, ওই ওই লবঙ্গ, ওইগুলো দিয়ে একটা ভালো করে ফুটিয়ে, মানে জলের সাথে ফুটিয়ে চায়ের মতো কালার হয়ে যায়, ওইটাই খাওয়াই। কিন্তু এই যে তুলসী, আমি ছোটোবেলা থেকে এদের, মানে আমার ঘরে তখন অত তুলসী গাছ ছিল না বাচ্চাদের, মানে এত তুলসী পাতার খাইয়েছি ফুটিয়ে, এবং পাশের ঘরের থেকে নিয়ে আসতাম এত এত, যাদের ঘরে প্রচুর তুলসী পাতা আছে। আমার বাপের ঘরে গেলে তো প্রচুর তুলসী গাছ। এবছর বড়রা মনে হচ্ছে আমার উপর এমন চাপ প্রয়োগ করেছে, আর তুলসী পাতাতে আমি হাত দিতে সাহস পাচ্ছি না। এই শনিবারে তুলবে না, এই মঙ্গলবারে তুলবে না, এই এর দোহাই তার দোহাই, এই তোমার কি একটা অমুক আছে, অমঙ্গলের ভয় নাই নাকি, কেউ বা বড়রা বলে দেয় তোমার বর বাইরে থাকে, তোমার কি ভয় নাই নাকি, মানে কি না কি দোহাই দিয়ে দেয়। আর সেই ভয়ে আমি আর এখন তুলসী গাছে হাতই দিতে পারি না টোটালি। এই ঠান্ডার মধ্যে আমি সকালে আমার এই ছোট্ট মেয়েটাকে ছাদে পাঠিয়ে তুলসী পাতা তুলছি। যে ঘরের লোকেরা বড়রা বলে তা নয়, ঘরের লোকের থেকে বেশি বাইরের ঘরের আশেপাশের বড়রা বেশি সেই সব ভয় দেখানোর কাজ করে, বুঝলেন? এই জন্য আমি আর গাছে হাতও দিতে পারি না এখন। এই জন্য এই মেয়েকে দিয়েই সকাল সকাল মেয়ে একা গিয়ে ছাদে তার তুলসী পাতা তুলে এনেছে। এই যে এই হলো তাদের ফোটানো, মধু দেবো লাস্টে, দিয়ে মেশাবো। আর ছাদে কি কুয়াশা, কি কুয়াশা, স্কিন ড্রাই হয়ে গেছে, পুরো ড্রাই। আর কি কনকনে ঠান্ডাও হয়েছে। এটা কুসংস্কার কি সত্যি কি মিথ্যা আমি তাও জানি না, কিন্তু বড়দের কথা মেনে চলতে হয়। না, আমার একটাই প্রশ্ন, এই তুলসী পাতা তোলার নিয়মটা ঠিক কি? শনিবার তুলতে নেই এ বলবে, মঙ্গলবার তুলতে নেই সে বলবে, স্নানের আগে সে বলবে ওই মন্ত্র বলতে হয়, সেই মন্ত্র বলতে, মানে তোলার সঠিক মন্ত্র কোথায়? আমি সঠিক জিনিস কোথায় গেলে পাবো বলুন তো? আমার সেটাই প্রশ্ন। কিন্তু আমি জানতাম যে যে তুলসী, যেটা তুলসী মঞ্চ থাকে, যেটা তুলসী তলায় প্রদীপ দিই, সে গাছে তো আমরা স্নানের আগে কখনোই হাত দিই না। কিন্তু এমনি বাগানের আশেপাশে যেখানে সেখানে যখন তুলসী গাছ হয়েছে, ধরুন তুলে আনতাম। কিন্তু আর এখন সেরকম তোলাও হয় না। বেশ কয়েকদিন আমি তুলসী পাতা ছাড়াই বাচ্চাদের চা খাওয়াচ্ছি। আর এই মেয়েকে বললে 2-10টা তুলে আনে। এই যা ফাইনালি দুজনে আপেল দিয়ে চা খাচ্ছে, দেখুন। এই যে আমার দুজন। শুনেছি বড়রা যা বলে ভালোর জন্যই বলে, ওই জন্য আমি আর এখন তুলি না, মেয়েকে দিয়েই তোলাই। কেন আমার